সকাল বন্ধুরা, হ্যাপি উইশ করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বাগানের কিছু দৃশ্য। আমার গাছেরা কি সুন্দর, দেখো দোল খাচ্ছে হাওয়াতে, দেখেছো? আর সকালবেলায় জানো তো রোদ পড়েছিল, আমি কিছু জামা কাপড়ও রোদে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি হঠাৎ মেঘ মেঘ পড়েছে, মানে মেঘলা হয়ে গেছে। তো ওগুলো সব তুলে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এখন প্রায় 7:30 মতো বাজে। আর এই যে আমি আমার 1 কাপ চা, একটা বিস্কিট, একটা কেক নিয়ে বসে পড়েছি। চলো দিনটা আজকে এইভাবেই শুরু করি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একজনকে দেখো, 7:45 বাজে উঠে গেছে, ও এত তাড়াতাড়ি কখনো ওঠে? দেখো উঠে করে ওর শুরু হয়ে গেছে, মানে এটা মানে ঘুমের ঘরেও স্বপ্ন দেখছিল কখন চালাবে উঠে করে। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, এবার বিছানা টিছানা একটু ঝেড়ে নিই। এবার শিশোনা মনে হয় ট্রেনের স্বপ্ন দেখেছিল, ওই জন্য মানে উঠে গেছে, চোখ খুলেই একদম ফোন নিয়ে বসে গেছে, ট্রেন নিয়ে। ও মা দেখো, একটু আবার বৃষ্টিও হয়ে গেল, ওই দেখো রাস্তাঘাট ভেজা। কখন হলো কি জানি, মানে ঝিরঝির ঝিরঝির পড়েছে, হয়তো জোরে তো হয়নি, জোরে হলে বুঝতেই পারতাম। কিন্তু ভালোভাবে বৃষ্টি হবে সেটারও মানে উপায় নেই, ঠিক আছে? রাস্তাঘাট ভিজেও গেল, কখন একটু বৃষ্টি হয়ে গেল বুঝতেও পারলাম না। বিছানা টিছানা ঝেড়ে রিশুকে খাইয়ে দিলাম, খাইয়ে দেখো চুলে একটু ভালো করে তেল লাগালাম, আজকে শ্যাম্পু করবো। এই সানডেতেই করেছিলাম, কিন্তু এত খুশকি হয়ে যাচ্ছে না, জানি না এই ওয়েদারের জন্য হতে পারে, হয়তো দেখো মুখ থেকে আমার পিম্পলস বেরোচ্ছে, জানি না কী হয়েছে। তো ফোনটা এই ভিডিও একটু আগেই পোস্ট করলাম, তোমরা দেখে নেবে। আর এখন মানে ফোনে একদমই চার্জ নেই, রিশু তার মধ্যে খেলতে খেলতেও ফোনটা ধরে নিচ্ছে, জানি না চার্জ দিতে দেবে কিনা। তো চার্জে বসাই, পরে আবার তোমাদের সাথে কাজ শেয়ার করছি, ঠিক আছে? আজকে সকাল সকাল বন্ধুরা টিফিন বানাতে চলে এসেছি, এখনও 10টাই বাজেনি। তো আমি তো একটু লেটে টিফিন করি, তাই জন্য আমি সকাল সকাল বললাম আর কি। এখন এই 9:40 মতো বাজে। কালকে যেহেতু ডিনার করে ঘুমোইনি, তো আজকে জানো তো খুব খিদে পেয়ে গেছে, ভাবলাম কী বানাবো। তো একটু সবজি কেটে নিয়েছি, এখানে আলু, গাজর আর একটা পেঁয়াজ দিয়েছি, অর্ধেক আর কি পেঁয়াজে। তো একটু ভেজে নিচ্ছি তেলে, দিয়ে একটা ডিম দেবো এই যে, তারপরে একটু ম্যাগি বানিয়ে নেবো, তাহলে পেটটা একটু ভরা থাকবে। ম্যাগিটা আলাদাভাবে সেদ্ধ করে আর বানাচ্ছি না, এখানে ভাজার পরে এখানেই জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো। তো চলো টিফিনটা ঝটপট করে বানিয়ে নিই, তারপরে রান্নার জোগাড় শুরু করছি। দেখো বন্ধুরা, আমাদের ম্যাগি রেডি, আমার ইস্যুসোনাও খাওয়ার জন্য রেডি। তো কেমন দেখাচ্ছে দেখো, দেখতে কেমন লাগছে জানাবে। আর তোমাদের সামনে আজ সকাল থেকে আমি একবারও আসিনি, ফেসের অবস্থা দেখো না, একবার এসেছিলাম মনে না, হ্যাঁ এসেছিলাম, খুব বাজে অবস্থা, পুরো মাথায় তো তেল মেখেছি আর মুখে ঘাম ভর্তি, এত গরম লাগছে। তো চলো আগে টিফিনটা করে নিই। রান্না আজকে একটু শুরু করে দিচ্ছি, তোমাদের দেখানো হয়নি। এদিকে আগে দুধটা জাল দিলাম, এদিকে প্রেশার কুকারে ভেজ ডাল বানালাম, আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। আর সবজি সেরকম নেই, তো দেখলাম একটু কুমড়ো আছে, তো কুমড়োটা একটু ভর্তা বা ছেঁচকি যাই বলো, একটু রসুন থেতো করে নিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানাবো, আর ডিমের ঝোল করবো। তো ডিমটা এখনও সেদ্ধ করতে দেওয়া হয়নি, তো এইটা বানিয়ে এই একই কড়াই বানিয়ে নেবো, তাহলে দুটো কড়ার হবে না, এটা তো এক্ষুনি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, নুন মিষ্টি সব পরিমাণ মতো। এখানে কিন্তু একটু অল্প মিষ্টি দিতে হবে, নাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এটা একটু লাল মিষ্টি কুমড়ো হলে বেশি ভালো হতো, বাট এই কুমড়োটা একটু কাঁচা পাকা আছে, তবুও এটা আগের দিন বানিয়েছিলাম, খারাপ লাগেনি। তো এটা এখন ঢাকা চাপা দিয়ে দেবো, এটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে রাখতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে নেওয়া যাবে, মানে আধা স্ম্যাশ, আধা একটু এরকম থাকবে, ওটাই ভালো লাগবে। হ্যাঁ মা যাচ্ছি, দাঁড়াও রিশু কেন ডাকতে এসেছি দেখি একটু। ও আজকে সকাল থেকে তো ট্রেন নিয়েই ব্যস্ত, ট্রেনটা মাঝে মধ্যে ও হাত দিয়ে দিয়েছে, লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমাকে যে রান্না করতে করতে কতবার ওর কাছে ছুটে যেতে হচ্ছে, একবার এইটা করছে একবার ওইটা করছে। তো দেখো ফাইনালি এটা আমার হয়ে গেছে, এবার আমি একটু নুনটা টেস্ট করব, তাহলেই নামিয়ে দেবো। আর এইদিকে আমি ডিমের ঝোলের জন্য আলু ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, রিশুকেও আজকে ডিম দেবো, তার জন্য 3 জনে 3টা ডিম। ডিমের মশলা এখনও রেডি করিনি, মশলা রেডি করলে তারপরে ডিমটা বসাবো।
আজকে তাও ঝটপটি হয়ে গেলে অবশ্য ডিমের ঝোলটাই বাকি আছে, 10:50 মতো বাজে। আর মেঘটা জানো তো, দেখে তো বুঝতে পারছো কিছু, মেঘটা কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে এসছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। মেঘ ডাকছো মাঝে মধ্যে, যে গরজায় বলে সে বর্ষায় না, তো দেখা যাক কি হয়, এ বর্ষায় কিনা গরজাচ্ছে তো অনেকক্ষণ থেকে। তো চলো পরে আবার ফিরে আসছি। ফাইনালি বন্ধুরা আজকে ভুল প্রমাণিত হলো যে যে গরজায় সে বর্ষায় না, যে গরজায় সেও মনে বর্ষাতে পারে, তাই না? দেখো একটু আগের থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু কম হলো, ভালোই জোরে পড়ছিলো, তোমাদেরকে দেখাইনি কেন আমি রান্না করছিলাম বলে দেখানো হয়নি। আর এই দেখো ডিমের ঝোলটা এবার এই যে ফুটলে নামিয়ে দেবো, জল দিলাম জাস্ট কষিয়ে, এর মধ্যে রিশুকে স্নান করাবো, এটা ততক্ষণে ফুটে যাবে। তো চলো আমি একদম রিশুকে স্নান করিয়ে নিজে স্নান করে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি, কারণ অনেকটাই বেলা হলো, বৃষ্টিও পড়ছে বা পুজো টুজো বাকি আছে আমার। চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা স্নান সেরে পুজো করে একদম এই বসলাম ফ্যানের তলায়, ঘেমে গেছি একটু। আর টিপটা দেখো এমন পড়েছি কিছু বোঝাই যাচ্ছে না, তাই না? তো এই কালারগুলো দেখবে খুব একটা পরা হয় না, তো ভাবলাম বাড়িতে এগুলো পরে নি, কী আছে, যেগুলো অনেকগুলো কালারের সাথে থাকে না এরকম কালারগুলো। তো একটু গরমও লাগছে, বৃষ্টি আর হয়নি এখন, ওই তখনই যা একটু হচ্ছিলো। তো চুলটা তো ভালো করে শ্যাম্পু করেছি, এখন চুলটা শুকনো হোক। আর রিশুর সময় খেলা করছে, বদমাশি করছে। তো চলো পরে আবার ফিরে আসছি, আগে রিশুকে লাঞ্চ করাই, তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? শুভ বিকেল বন্ধুরা, দেখো এখন থেকেই বেলি ফুলগুলো মানে জুঁই ফুলগুলো ফোটা শুরু হয়েছে, দেখেছো? হাফ হাফ ফুটেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই। উপরেও কয়েকটা হচ্ছে, এটা আজকে ফুটেই গেছিলো। তো এগুলো দেখো ফোটা শুরু করেছে এখন থেকে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমার অবস্থা দেখো, আজকে আমি খুব ঘুমিয়েছি জানো তো, এই একটু আগে উঠলাম, 5:30 বাজে। রিশু তো ঘুমাচ্ছিল, 3টের পরে আমি রিশুর পাশে শুয়েছিলাম, কখন ঘুমিয়ে গেছি জানি না, মানে প্রচুর ঘুমিয়েছি। আজকে আমারই আর রাত্রে ঘুম আসবে না। তো চলো তোমাদেরকে ফুলগুলো দেখালাম, এত সুন্দর গন্ধ না, এখনই গন্ধ বেরিয়ে গেছে, রাত্রেবেলা তো গন্ধে মোমো করবে পুরো। তো রিশুকে এবার খাবার খাওয়াই দিয়ে চা বানাই, চলো পরে ফিরে আসছি। কটার সময় দেখো আবার একটু রোদ উঠলো হঠাৎই, তাই জন্য বললাম একটু ক্যাপচার করি। এমনি বিকেল হয়ে গেছিলো, তোমাদেরকে তো দেখালাম বাইরেটা, দেখেছো জানলাটার দিকে তাকানো যাচ্ছে না, কি যেমন একটা রোদটা যেন, সূর্যটাকে দেখো এদিকে দেখানো যাচ্ছে না, হঠাৎ একটা রোদ উঠলো। রিশুকে এই জাস্ট খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে দেখলাম যে কেমন একটা রোদ উঠলো কেন। তো এই দেখো রোদ তো তোমরা বুঝতেই পারছো, এখন পুরো 6টা 4 না 5 বাজে। দেখো বাসন টাসনও সব গুছিয়ে নিলাম, রিশুকে খাইয়ে দিয়েছি, এবার চা বসাবো। দেখেছো কি অবস্থা। চা বানাতে দেখো বন্ধুরা দেখলাম রোদটা চলে গেল, ওটা হয়তো সূর্যটা অস্ত যাচ্ছিলো বলে একটু উঠেছিল নাকি জানি না। তো এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন লাল চা বানিয়েছি, বাট একটু চাটা খেয়ে দেখলাম জানো তো একটু তিতে হয়ে গেছে, মানে একটু বেশি ফোটানো হয়ে গেছে মানে। আর কেক নিয়েছি, সেও নিয়েছি, এগুলো দিয়ে এখন চা খাবো। এই যে ব্যালকনিতে বসেছি, একটু বাইরের দৃশ্য দেখে দেখে একটু চা খাই, এরপরে সন্ধ্যা দেবো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। রিলস বানাচ্ছিলাম বন্ধুরা, এই হাত দেবে না, ওটা এমনি খাও। তোমাদের দাদাভাই একটু বাইরে বেরিয়েছিল, ফুচকা নিয়ে এসছে, ভাবছি ড্রেসটা চেঞ্জ না করে ফুচকা খেতে বসে গেছি। এই দেখো আর একজন শুকনো খাচ্ছে, টক জল নেবে না, একটু জলে হাত দিয়ে দিচ্ছে, কি বলবে। চলো খেয়ে নিই আগে। উঠে আবার চপ নিয়ে বসেছি, কি চিংড়ির আর কি আছে জানি না, কি বললো আজকে অনেক খাবার দাবার খাওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই সব নিয়ে এসছে, আর এই ছোটোটাকে দেখবে, ছোটোটা শুধু হরবড় হচ্ছে, একটু ফুচকা খেয়ে নিল, এখন চপ খাবে। দেখো যেরকম খেয়ে এসেছিলাম রাত্রে, আর খেতে পারিনি। আজকেও ফুচকা এই চপ, এখন 15টা বাজে, আমি আজকেও কিছু খাবো না, এমনি ঘুমিয়ে পড়বো। কালকে অ্যাসিডিটি হয়েছিল, আজকে কী হবে জানি না, তো খেয়ে তো নিই, যা হবে দেখা যাবে, তাই না বলো? চলো আগে খাই, খাটাখাটি করেছি বিয়ে করে। বন্ধুরা ডিনার কমপ্লিট, খাবো না করে অল্প একটু খেয়েই নিলাম। আর ইস্যুকেও তো আগে খাইয়ে দিয়েছি, আর তারপর চুলও বেঁধে নিয়েছি। এখন ড্রেস টেস চেঞ্জ করবো, কিচেনটা এখনও পরিষ্কার করা হয়নি, তো কিচেনটা এখন পরিষ্কার করবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো আর কি। আর ইস্যু চলে গেছে বাবার সাথে রুমে, ওরও ড্রেস টেস চেঞ্জ হচ্ছে এখন। তো চলো ভিডিওটা আজকে মতো এখানে শেষ করলাম, কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।